আসসালামু আলাইকুম। আবার আরেকবার স্বাগতম প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সৌদি হাইল ডিস্ট্রিক্ট থেকে। তো আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম, যদিও অনেক দিন কাজের চাপে আসলে ভিডিওতে আসতে পারতেছি না। তো আজকে নতুন কিছু ভিডিও কথা বলবো, সেজন্য আবার আপনাদের সামনে হাজির হইলাম। তো আজকে জানাবো আপনাদের সৌদি আরবে কোন কোন পেশায় আসলে আপনার সুযোগ সুবিধা ভালো আছে বা ভালো ফ্যাসিলিটি পাবেন বা দুই চার আনা পয়সা আর কি ইনকাম করতে পারবেন, সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য আসলাম। তো মনে করেন আপনি যদি প্লাম্বারের কাজ জানা থাকে, প্লাম্বারের কাজে মোটামুটি ভালো পয়সা আছে, আপনার 1500 থেকে 1800 রিয়াল পর্যন্ত বেসিক হয়। আর যদি কোনো ঘন্টা চুক্তি কাজ করেন সেটা তো আলাদা বিষয়। যদি কোনো কোম্পানির মাধ্যমে আসেন সেগুলো মনে করেন 1500 থেকে 1800 টাকা টেকনিশিয়ানের বেতন দিয়ে থাকে। আর যদি আপনি লোডিং আনলোডিং বিষয় এরকম যদি কোনো লোকের মাধ্যমে ফাইসা থাকেন, তো যদি আপনি কাজ খুঁজা পান, তো মনে করেন এরকম কিছু কিছু জায়গায় আপনি বিল্ডিংয়ে কাজ করায়, তারা মনে করেন দিন হাজিরা কাজ করায় 100 রিয়াল, 150 রিয়াল, 80 রিয়াল, এটা বিভিন্ন ধরনের লোক মারফতে আর কি, যারা যেভাবে থাকেন ওইভাবে সেটিং করে কাজ করে। তো এক নম্বরে প্লাম্বার গেলো। ইলেকট্রিশিয়ানের ভালো বেতন আছে, যদি ভালো কোম্পানিতে আসতে পারেন সেখানে মনে করেন 1800 থেকে 2000 রিয়ালের মধ্যে বেতন হয়ে থাকে, ভালো যে একদম উস্তাদ তার। আর হেল্পার আসলে মনে করেন 1500-1600 টাকা ইজিভাবে আসে। আর সেক্ষেত্রে যদি ওভার টাইম থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়। তো মনে করেন এরকম কিছু কিছু কাজ আছে, এগুলা বেতন আর কি ভালো টেকনিশিয়ান। আর ড্রাইভিং বিষয়ে আসলে যদি ট্যাক্সি চালান সেক্ষেত্রে আপনার মনে করেন নিজে ট্যাক্সি কিনে না যদি চালান সেটা আলাদা বিষয়। আর যদি এরকম সৌদির বাসা বাড়িতে কাজ করেন সেক্ষেত্রে মনে করেন বেতন একটু কম হয়ে থাকে, 1500 থেকে 1800, এর উপরে বেতন আসলে হয় না নতুন অবস্থায়। পরবর্তীতে পুরান হলে সেটা আলাদা বিষয়। তো মনে করেন ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, এই সমস্ত কাজকাম আসলে বেতন এই ধরনেরই হয়ে থাকে। টাইলস আছে, টাইলসের কাজও মানে একই সিস্টেম। আর কিছু কিছু বয়সের ক্ষেত্রেও আপনার বাধ্যতামূলক আছে। আর রেস্টুরেন্ট যেগুলো মাতাম এই দেশের কাজ, এগুলো মনে করেন ন্যূনতম 21 থেকে 25 বছরের মধ্যে লোক নেয়। অল্প বয়সের লোকগুলা বেশি পছন্দ করে, ঠিক আছে। এদের বেতন মনে করেন 1500 টাকাই বেশি হয়, ঠিক আছে। 1800 কম, নতুন অবস্থায় 1500ই দেয়। তবে এদের বয়স কম হতে হবে 21 থেকে 25, এর উপরে গেলে নেয় না। তারপরে আপনার এগুলো বাধ্যতামূলক কোম্পানির বিষয়, এগুলো আপনি যাওয়া আসা টিকিট দেয়, ঠিক আছে। 2-3 বছর পর পর আলাপ সাপেক্ষে আপনি কাজ পাবেন, সমস্যা নাই। তার পরবর্তীতে মনে করেন এগুলা বয়স বেশি হইলে নেয় না কিছুর জন্য, এগুলা ডিউটি বেশি থাকে, যেমন 14 ঘন্টা 15 ঘন্টাও ডিউটি করে থাকে। যদি আপনার এই বেশি 30-35 বছরের বয়সের লোক, এগুলা পায়ের সমস্যা, মাথার সমস্যা হয়, কাজ করতে সমস্যা হয়, যার কারণে এগুলা 21 থেকে 25 বছরের লোক বেশি পছন্দ করে, ইয়াং জেনারেশন। তো এগুলা মানে এই সমস্ত যদি আপনি আসেন তো 1300, 1400, 1500 এর উপরে বেতন হয় না। এগুলা খাওয়া খাদ্য সব ওখান থেকেই দেয়, ঠিক আছে। আর মনে করেন আমার এক দোস্ত ইলেকট্রিশিয়ানে কাজ করতেছে বর্তমানে, উনি রিয়াদে আছে। এক জায়গায় কাজে 1 মাস আসার পরে নতুন আসে লোডিং আনলোডিং বিষয়, 1 মাস এক জায়গায় কাজ ছিল, তো কাজ করে উনি বেতন টেতন দেয় নাই। ওনার এজেন্ট আরেক জায়গায় না আজকে 5-6 দিন কাজ করতেছে। তো কালকে আমাকে ফোন করছিল, 5 দিনে আপনি বেতন দিছে হইলো ভাঙা মাসে 750 রিয়াল। তো উনি পেপারে সাইন করছে, উনি বললো যে আমার সাইন করাইছে মাসে 26 দিন ডিউটি করাবো, প্রতিদিন 150 রিয়াল হাজিরা। তো মাশাল্লাহ, তো ওনার কিসমত খুলে গেছে। যদি এরকম কাজ করতে পারে তো 5 বছরের বিদেশ ইনশাল্লাহ 2 বছরে করলে এনাফ, এত লাগে না। তো দুপুরবেলায় খানা ওনার মালিকে দেয়, বলতেছে খেপসা দেয়। তো খেপসা, একদিন মুরগির মাংস, একদিন গরুর মাংস, সাথে খেপসা। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। কালকে আমার ফোন করছিল যে ভাই 5 দিন ভাঙা মাসে ডিউটি করছি, 750 রিয়াল দিছে, তো বেশ ভালোই। তো মনে করেন যে সমস্ত কাজের কথা বললাম এগুলায় আসলে আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন। আর গাড়ি ধোয়ার কাজ তো মনে করেন আমি যে কাজ করি গাড়ি ধোয়ার, এগুলো তো আসলে কঠিন। দেখেন এই যে হাত দেখতে পাচ্ছেন, এরকম শুধু চামড়া উঠার তালেই থাকে। এটা তো এই হাতে দেখালাম, বাম হাতেও আছে, বাম হাতেও দেখেন, এই যে দেখছেন কালো হয়ে গেছে। আসলে গাড়ি ধোয়ার কাজগুলো অনেকেই করতে চায় না,
আসলে কিসমতে আমার লেখা আছে, এই জন্যই আর কি বাধ্যতামূলক করতেছি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। 1300 টাকা বেতন দেয়। আর ওই গাড়ি দেওয়ার পাশাপাশি আপনার 9টা থেকে 12টা পর্যন্ত ডিউটি, 12টায় রেস্ট টাইম। ওই রেস্ট টাইমে আমার মনে করেন মালিকের একটা বাংলো বাড়ি আছে, যেটা আর কি সৌদি যারা থাকেন তারা চিনবেন, রেস্তোরাঁ। এখানে এসে সাপটাপ করি, গাছ টাছ পরিষ্কার করি, এটা সেটা বিভিন্ন কাজ করি। তো এখান থেকে মাসে 300 রিয়াল দেয়। সব মিলে আর কি 1600 রিয়াল। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কষ্ট করতেই হবে, বিনা কষ্টে আসলে ফল পাওয়া যায় না। কাজ করি, হয়তো আমার কিসমতে এটাই লেখা ছিল, এই কাজটাই করতেছি, দোয়া করবেন। তো আপনারা যারা নতুন আসবেন, ইনশাল্লাহ যে কাজগুলো বললাম এই সমস্ত কাজ যদি শিখে আসতে পারেন, যেরকম ফোর সিলিং লাগায়, পেন্টারের কাজ, এই ধরনের কিছু কিছু টেকনিশিয়াল কাজ যদি শিখে আসেন, ইনশাল্লাহ আপনার এখানে কোনো সমস্যা হবে না। আরামে এসে যদি আপনি নিজের ঠিকা মতো যদি কাজ করেন, কাজ রাইখে ধরেন একটা দোকানের কাজ করবেন, একদম ঠিকা নেবেন 2000-3000 রিয়াল, জিনিসপাতি ওনারাই দিব, শুধু কাজ করে দিবেন। এই ধরনের কাজ করলে যে বিভিন্ন আইগানো যায় আর কি। যাই হোক, আপনারা যদি আসেন এই সমস্ত টেকনিশিয়ানের কাজ শিখে আসবেন, আশা করি আপনাদের কোনো কষ্ট হবে না। যাই হোক, অনেক কথাই বললাম। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। বছর ঘুরে দিচ্ছে রে ডাক, আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে